সামনাসামনি আমাকে এখানে গুলি করো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি আপনাদের জন্য হতে যাচ্ছে অত্যন্ত স্পেশাল এবং রোমাঞ্চকর। আপনারা যারা গরিব ঘরের রাজপুত্র নাটকের নিয়মিত দর্শক, তারা নিশ্চয়ই গত পর্বটি দেখার পর থেকে উত্তেজনায় কাঁপছেন। কারণ কাহিনী এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে অনেকের রাজত্ব ফিরে পাওয়া নাকি পুরোপুরি ধ্বংস হওয়া সবই নির্ভর করছে আগামী পর্বের উপর। আজকের এই 10 মিনিটের স্পেশাল ভিডিওতে আমরা 32তম পর্বের রহস্য বিশ্লেষণ করব এবং 33তম পর্বে ঠিক কী ঘটতে যাচ্ছে তার এমন কিছু আগাম আভাস দেব যা শুনলে আপনি চমকে উঠতে বাধ্য হবেন। তাই ভিডিওর একটি অংশ মিস করবেন না, কারণ আজ আমরা অনেক, মেঘলা, সাব্বির এবং বৃষ্টির ভাগ্যের গোপন নথিপত্র আপনাদের সামনে ফাঁস করতে চলেছি। শুরুতেই আসি সেই অভাবনীয় নিলামের দৃশ্য নিয়ে, যেখানে অনেক তার সবটুকু শক্তি দিয়ে লড়ছিল। সেখানে সাব্বির 1500 কোটি টাকার বাজি ধরে সবাইকে স্তব্ধ করে দেয়। বন্ধুরা, একবার ভেবে দেখুন, যেই সাব্বির দুদিন আগেও পকেটে টাকা রাখত না, তার হাতে এত টাকা এলো কোত্থেকে? আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, মেঘলা আর অনেক কি এখন সত্যিই একসাথে? হ্যাঁ, অনেক এখন রাজপ্রাসাদের আরামায়েশ ছেড়ে মেঘলার সেই সাধারণ বস্তির ঘরে আশ্রয় নিয়েছে। বৃষ্টির দেওয়া প্রতিটি আঘাত অনেককে বুঝিয়ে দিয়েছে যে ভালোবাসা টাকার উপর দাঁড়িয়ে থাকে তা আসলে বালির বাঁধ। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। আপনারা যারা ভাবছেন সাব্বির আর বৃষ্টি জিতে গেছে, তাদের উদ্দেশ্যে বলছি, আসল লড়াই তো মাত্র শুরু হলো। সাব্বির যে 1500 কোটি টাকার দম্ভ দেখাচ্ছে, তার পেছনে রয়েছে রহস্যময় এক ব্যক্তি যার নাম ওমর জাফর। 32তম পর্বে আমরা দেখেছি এই ওমর জাফর অনেকের বাবার চিরশত্রু। কিন্তু কেন তিনি হঠাৎ করে এই লড়াইয়ে নামলেন? কেন তিনি সাব্বিরকে গুটি হিসেবে ব্যবহার করছেন? আগামী পর্বে আমরা দেখতে পাব ওমর জাফরের আসল রূপ। তিনি অনেকের পরিবারকে শুধু ধ্বংস করতে চান না, বরং অনেকের বাবার প্রতি তার কোনো পুরনো প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা রয়েছে। আপনারা যারা ভাবছেন মেঘলা এখন কেমন আছে, তাদের জন্য রয়েছে বড় এক দুঃসংবাদ। 32তম পর্বের একেবারে শেষ মুহূর্তে মেঘলার উপর যে প্রাণঘাতী হামলা হলো, তা কি কেবল কাকতালীয়? মোটেই না। মেঘলার বুক লক্ষ্য করে যে গুলি ছোড়া হয়েছে, তার নেপথ্যে বড় এক ষড়যন্ত্র কাজ করছে। অনেক যখন মেঘলাকে নিয়ে তার ভবিষ্যতের স্বপ্ন বুনছিল, ঠিক তখনই এই আক্রমণ অনেককে মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার একটি চাল। 33তম পর্বে আমরা দেখতে পাব অনেকের এক রুদ্রমূর্তি। অনেক যখন সাব্বিরকে সরাসরি গিয়ে আক্রমণ করে এবং কলার চেপে ধরে, সেই দৃশ্যটি ছিল গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো। কিন্তু সাব্বির কি আসলেই এই খুনের চেষ্টার সাথে জড়িত, নাকি সাব্বিরকেও কেউ ফাঁসানোর চেষ্টা করছে? আমার মতে ওমর জাফর এই হামলাটি করিয়েছেন যেন অনেক আর সাব্বির একে অপরের রক্ত নিয়ে মেতে ওঠে এবং তিনি আড়ালে থেকে পুরো রাজত্ব দখল করে নিতে পারেন। বন্ধুরা, এখন কথা বলা যাক বৃষ্টির চরিত্রটি নিয়ে। বৃষ্টি যে চাল চেলে অনেককে বাড়ি থেকে বের করে দিয়েছে, তার পরিণতি কি ভালো হবে? 33তম পর্বে আমরা দেখতে পাব বৃষ্টির সাথে সাব্বিরের টাকার ভাগাভাগি নিয়ে বড় ধরনের ঝামেলা। কারণ সাব্বির এখন নিজেকে এই সাম্রাজ্যের রাজা মনে করছে এবং সে বৃষ্টিকে আর আগের মতো পাত্তা দেবে না। বৃষ্টির অহংকার চূর্ণ হতে আর খুব বেশি দেরি নেই। অন্যদিকে অনিক আর মেঘলার সেই সাধারণ বস্তির জীবন কি তাদের আরও কাছাকাছি নিয়ে আসবে? অনেক কি পারবে একজন সাধারণ মানুষের মতো কঠোর পরিশ্রম করে আবার শূন্য থেকে শুরু করতে? আপনারা যারা অনেককে রাজপুত্র হিসেবে দেখতে ভালোবাসেন, তাদের জন্য বলে রাখি, আগামী পর্বে অনেক শালিমা বিল্ডার্সের ম্যানেজারকে নিয়ে গোপনে এক বড় মিশনে নামবে। তারা ওমর জাফরের সেই দুর্ভেদ্য দুর্গের ছিদ্র খুঁজে বের করার চেষ্টা করবে। অনেক বুঝতে পেরেছে যে গায়ের জোরে নয়, বুদ্ধির জোরে এই লড়াই জিততে হবে। 33তম পর্বে আমরা আরও একটি বড় টুইস্ট দেখতে পারি। অনেকের বাবা, যিনি অনেক দিন ধরে পর্দার আড়ালে আছেন, তার কি কোনো ফিরে আসার সম্ভাবনা আছে? কাহিনী বলছে শালিমা বিল্ডার্স যখন বড় কোনো সংকটে পড়ে, তখন সব সময় কোনো এক অদৃশ্য শক্তির সাহায্য আসে। হতে পারে অনেকের বাবা বিদেশ থেকে গোপনে অনেককে গাইড করছেন। আর আপনারা যারা জানতে চেয়েছেন সাব্বির কি সত্যিই বড়লোক হয়ে গেল কিনা, তাদের বলছি, সাব্বির এখন আগুনের ওপর বসে আছে। ওমর জাফর তাকে যে টাকা দিয়েছে তা চড়া সুদে উসুল করার দিন খুব কাছে। যদি সাব্বির প্রজেক্ট সফল করতে না পারে, তাহলে ওমর জাফর তাকে রাস্তার ফকির বানিয়ে ছাড়বেন। ভিডিওর এই পর্যায়ে আপনাদের একটা কথা বলে রাখি, যা আপনারা কল্পনাও করতে পারছেন না। মেঘলার উপর যে গুলিটা চালানো হয়েছিল, সেই গুলির তদন্ত করতে গিয়ে অনেক এমন একজনের নাম জানতে পারবে যা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। সেই নামটি কি বৃষ্টির বাবার, নাকি খোদ ওমর জাফরেরই কোনো ভাড়াটে খুনির? 33তম পর্বে এই রহস্যের জট খুলবে। নাটকটির প্রোডাকশন টিম এবং স্ক্রিপ্ট রাইটাররা এমনভাবে প্রতিটি দৃশ্য সাজিয়েছেন যে আপনি এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারবেন না।
অনেক যখন মেঘলার পাশে বসে অস্ত্রসিক্ত চোখে নিজের পরাজয় স্বীকার করবে, সেই আবেগমগ্ন দৃশ্যটি আপনার হৃদয়ে দাগ কেটে যাবে। কিন্তু অনেকের এই কান্না হবে তার নতুন করে জেগে ওঠার শপথ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৩তম পর্বটি ঠিক কখন ইউটিউবে আসবে। আপনারা জানেন, ক্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট সাধারণত তাদের নাটকের পর্বগুলো প্রতি ৩ থেকে ৪ দিনের ব্যবধানে আপলোড করে। ৩২তম পর্বটি আপলোড হওয়ার পর যে বিপুল সাড়া পাওয়া গেছে, তাতে বোঝা যাচ্ছে ৩৩তম পর্বটি চলতি সপ্তাহের আগামী শুক্রবার বা শনিবার সন্ধ্যার মধ্যে তাদের চ্যানেলে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই আপনাদের ধৈর্য ধরতে হবে আরও কয়েকটা দিন, কারণ এই পর্বটি হতে যাচ্ছে এই সিজনের অন্যতম টার্নিং পয়েন্ট। পরিশেষে বন্ধুরা, অনেক কি মেঘলাকে সুস্থ করে তুলে তার রাজত্ব উদ্ধার করতে পারবে, নাকি সাব্বির আর বৃষ্টির জয় জয়কার চলবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এরকম আরও আপডেট পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সঠিক এবং রোমাঞ্চকর তথ্য সবার আগে পৌঁছে দিতে। ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বন্ধুদের সাথে যারা এই নাটকের পাগল ভক্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো স্পেশাল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অনেক আর মেঘলার লড়াইয়ের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।